পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে ফাইনালের ঘাটে ভিড়েছে ফরচুন বরিশালের লঞ্চ। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সে তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে ভক্তদের প্রত্যাশার চাপ এবার অনেক গুণ বেশি। একটা দলে ইয়াং প্লেয়ারদের স্পিরিটের প্রয়োজন আছে অবশ্যই, তবে মুরব্বীদের প্রজ্ঞা তরুণদের গাইড করে সঠিক পথের দিকে। এই কথাটা বিবেচনা করলে তামিম, মুশফিক, রিয়াদদের মতো বুড়োরা এখনো বাতিলের খাতায় পড়েননি। কয়েকটা ম্যাচে পারফরমেন্স দেখে মনে হয়েছে তাদের বয়স যেন কমে এসেছে 10টা বছর। এই এক্সপেরিয়েন্সড প্লেয়াররাই যেন ফরচুন বরিশালের পাওয়ার হাউস। এই দলটাতে রয়েছেন সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো দাপিয়ে বেড়ানো আরেক এক্সপেরিয়েন্সড আফগান কিংবদন্তি মোহাম্মদ নবী। সর্বশেষ কয়েকটা ম্যাচে হেসেছে ইংলিশ মার্কুটে ব্যাটসম্যান ডেভিড মালানের ব্যাট। এটা বরিশালের জন্য বেশ স্বস্তির একটা ব্যাপার। তবে এই মুহূর্তে দলটার জন্য সবচেয়ে বড় নাম হতে যাচ্ছে কিউই পেস অলরাউন্ডার জিমি নিশাম। ফাইনাল খেলতে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের কথা বলতেই হয়। এবারের আসরে বেশ কয়েকটা ম্যাচ জয়ে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেক পাক পেসার মোহাম্মদ আলী প্রথম ম্যাচে সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। প্লে অফে চিটাগাংয়ের 5টা উইকেট নিয়েছেন 24 রানে। দ্বিতীয় দফায় দলের সাথে যুক্ত হয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্স। সব মিলিয়ে দারুণ ব্যালেন্সড একটা দল। শিরোপার ন্যায্য ভাগিদার ফরচুন বরিশাল। আপনার কাছে কি মনে হয়?